তোর একদম মাইরা ফেলাম। তোর খেলা শেষ। আগে তো জানতাম তুই একটা বেঈমান, আর এখন তো দেখতেছি তুই মানুষ মারার নেশায় নেমেছিস। তার মানে সেদিন ও গুলি করেছিল? আর তুমি তো আমাকে দোষারোপ করছিলে। আরে মেঘলাকে মেরে আমার কি লাভ বলো? সরি সাব্বির, আমি বুঝতে পারিনি। তুমি ভেবেছিলে বৃষ্টি মেঘলাকে মারতে চায়, কিন্তু তুমি এটা জানো না বৃষ্টি তোমাকে কতটা ভালোবাসে। আর বৃষ্টি মেঘলাকে মেরে তার কি লাভ বলো? আর সেদিন উমর জাফর তোমার যে জমিটা দখল করেছিল সেটা শুধুমাত্র বৃষ্টির কথা ছেড়ে দিয়েছে। বৃষ্টি আসলে তোমার ভালো চায়, খারাপ চায় না। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। বৃষ্টি কেন আমার ক্ষতি করব? তোর চামচারে একদম মাইরা ফেলাম। সরাইতে বল, সরাইতে বল। একদম আলাদা তোর মাইরা ফেলাম। আপনি ঠিক আছেন? তোমরা চিন্তা করো না, এটা নিয়ে আমরা পরে দেখবো। চিন্তা করো না, আমি রাতুলকে সামলে নেব। বাবা অনেক বাতাস কিন্তু ভালো মনে হইতেছে না বাবা। ওই রাতুল পোলাটা পশুর চাইতো ভয়ঙ্কর। তোমরা দুইজন একটু সাবধানে থাইকো। ভাগ্য কিন্তু সবসময় সহায় থাকে না। আল্লাহ ভরসা, আপনি দোয়া করবেন যত দ্রুত সম্ভব বেঈমান রাতুলকে যেন আইনের কাছে বন্দি করতে পারি। বৃষ্টি বোন, তুমি আইছো? বসো না, বসো। আম্মা, বৃষ্টির বসার ব্যবস্থা করে দাও। আচ্ছা না থাক, তুমি বউ, তুমি এড়ে বউ। স্টপ। বসার জায়গা আর যোগ্যতা দুটোরই একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার। অনেক শুনলাম রাস্তায় নাকি আজকে রাতে তোমাকে মারার চেষ্টা করেছিল। তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? হ্যাঁ, আমি ঠিক আছি। সঠিক সময়ে যদি সাব্বির না আসতো তাহলে কিছু একটা হয়ে যেতে পারতো। আম্মা, বুঝলাম না, ঘরে মেহমান আইছে, বৃষ্টি আইছে, এই গরমের মধ্যে আইছে, ওর একটু বইতে দাও, চা নাস্তার ব্যবস্থা করো, যাও না তাড়াতাড়ি। থাক। শোনো মেঘলা, এসব চা নাস্তার অফার নিজের লেভেলের মানুষকে দিও, আমাকে না। আর এই নোংরা বস্তিতে যদি আমি এক গ্লাস পানিও মুখে নিই তাহলে আমার মনে হবে আমি 20 মুখে নিচ্ছি। বৃষ্টি, মুখ সামলে কথা বলো। মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ন্যূনতম শিক্ষা কি তোমার বাবা তোমাকে দেয়নি? তারা তোমাকে আপ্যায়ন করতে চেয়েছে, সম্মান দিতে চেয়েছে, আর তুমি কি করছো? অহংকার দেখাচ্ছ। অনেক বৃষ্টিকে ধমক দেওয়ার আগে তুমি তোমার লেভেলটা একটু চেক করে নাও। তাকে বিয়ে করার আগে তুমি আগে কি ছিলে আর এখন কি হয়েছে, তাই তার সঙ্গে কথা বলার আগে একটু ভেবে চিন্তে করো। সাব্বির, আমাদের ফ্যামিলি ম্যাটারে কথা বলার তুই কে? অনেক ছাড়ো। আমি এখানে এসেছি শুধুমাত্র তোমাকে দেখার জন্য। তোমার উপর হামলা হয়েছে শুনে আমি ছুটে এসেছি তোমাকে দেখতে, কারণ আমি তোমাকে ভালোবাসি। না হলে এই নোংরা বস্তিতে আমি কখনোই আসতাম না। যাক, তুমি ঠিক আছো। আমার যে কি শান্তি লাগছে তোমাকে দেখে আমি বলে বোঝাতে পারবো না। আমি এখন আসছি। মা বৃষ্টি, তুমি তো আমাকে মেয়ের মতোই, তাই না? হ্যাঁ, একটু বসো, চা নাস্তা কিছু খাও। না, এই ভুলটা করবেন না। আমি আপনার এই বস্তির মেয়ের মতো কোনো কলঙ্কিত বা সস্তা মেয়ে নই।
যে অন্যের ফেলে দেওয়া জিনিসের নিজের ভাগ্য খুঁজো। বৃষ্টি, বৃষ্টি, তুমি বড় লোকের বেটি হইতে পারো, কিন্তু মনের দিক থেকে তুমি চরম কাঙাল। যে ভালোবাসার টানে তুমি এই বস্তি পর্যন্ত ফিরাইছো না, সেই ভালোবাসাটাই কিন্তু আমার এই নোংরা বস্তিতে আটকা আছে। শোনো, তুমি টাকা পয়সা দিয়ে সব কিনতে পারবা, কিন্তু তুমি যে ব্যবহার করতেছো, নিজের স্বামীর মনের জায়গাটা কোনোদিনও কিনতে পারবা না। আপনারা কিছু মনে করবেন না, ও আসলে মানসিক বিকারগ্রস্ত। না না, আমরা কিছু মনে করি নাই। আমি জানি বৃষ্টি আপনারা অনেক ভালোবাসে, সেই জন্যই তো এই নোংরা বস্তিতে সুইটা আইছে। ওর বুকটা এখন জ্বলতাছে, সেই জন্যই মুখ থেকে এরকম বিষ বের হইতাছে। অসুবিধা নেই। তুমি প্রজেক্টটা ছেড়ে দিলে? না, এভাবে করলে তো শালিমার গ্রুপের সাথে ফাইট করে তোমরা জিতবে না। ফাইট করে পারবো না কিনা জানি না স্যার, বৃষ্টি বলছে, আর বৃষ্টি বললে আমি তার কথা না রেখে পারি না। ভালোবাসা না, যার বিয়ে হয়ে গেছে, যে অন্য মানুষের বউ, তার প্রতি এত আবেগ দেখালে তো হবে না, তাহলে তো বিজনেস চলবে না। জানি না স্যার, তবে বৃষ্টি যা বলে আমি তা করার চেষ্টা করি। বৃষ্টি বলেছে বিদায় আমি আপনার সাথে কাজটা করার জন্য রাজি হয়েছি, তা না হলে আপনি অনেক খারাপ কাজ করেন। আমি তারপরও রাজি হয়েছি। এখন যদি বৃষ্টি এসে বলে তুই কাজটা ছেড়ে দাও, আমি ছেড়ে দেব। ঠিক আছে, তবে সামনের দিকে একটু খেয়াল রাখতে হবে, বিজনেসের দিকে। আমাদের টার্গেট কি, এরপরে কোথায় যাচ্ছি আমরা, এভরিথিং। চেষ্টা করব, তবে জমিটা ছেড়ে দিতে হবে। হোয়াট? কিচ্ছু করার নেই। আসি। ভালোবাসা প্রেমিক পুরুষ চলবে না। ওমর জাফর ভাঙা ঘোড়া দিয়ে দৌড়াবে, তা তো হবে না। তার মানে আমার এখন দরকার তেজি টকবগে তারকুড়া ঘোড়া। রাইট। আব্বা আমার ইচ্ছায় আমার স্বাদ অনুষ্ঠানটা হইতাছে আর কি। বস্তিতে অনেকের দাওয়াত দিছি, আমি ভাবতেছি পরিচিত যারা হ্যাগো দাওয়াত দিন। 7 মাসে তো সবাই স্বাদ খাওয়ায়, আর সবাই যেহেতু মতামত দিয়েছে, করতে পারো, সমস্যা নেই। এই কার্ডটা আপনি বৃষ্টিরে দিয়েন, ওরে বললেন ও যদি আসে আমি খুব খুশি হব। ওকে শুধু শুধু ইনভাইট করার কি দরকার? আমি তো বৃষ্টিকে চিনি, মনে হয় না আসবে। আসলে আসুক, না আসলে নাই, আপনি একটু বইলে দেখেন। ঠিক আছে। আপনার কাজ কেমন চলতেছে, শুরু হয়েছে? হ্যাঁ, কাজ অনেক ভালো চলছে, আর এটা আমি অবশ্যই বৃষ্টিকে দিব। আজ তাহলে আসি।